এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। গল্পের সাথে বাস্তবের কোনো ঘটনার মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। 5, 4, 3, 2, 1, Happy New Year! Next round is on the house! এই আস্তে চল খেয়া আরে আমি আছি তো, নেশা করে গাড়ি বেটের চালাই যাবে। গাড়িটা কোথায় গেল বলতো? ওই তো, হ্যাঁ চ। এই খেয়া খিরে, আরে ঘুমিয়ে বললি নাকি? খেয়া খিরে, ঘুমিয়ে পড়লি নাকি? গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। মদ্যপান করে গাড়ি চালানো ফিভার 104 FM কোনোভাবেই সাপোর্ট করে না। আজকের গল্প ভালোবাসা রং রুটে। না সাহিল, তুই না না না, আমি 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 পারবো, আমি পারবো। কেন পারবি না? কটা দিন সময় দে, সবই পারবি আস্তে আস্তে। কত সময়? এক বছর, আবার একটা নিউ ইয়ার আসছে। 1 বছরে কতটা সেরে উঠেছিস বলতো তুই? তুই আবার হাঁটতে পারছিস, কথা বলতে পারছিস ঠিক করে। কিন্তু কিন্তু পিয়ানোটা মা বলছিল আমি আমি খুব ভালো বাজাতাম। হ্যাঁ, খুব ভালো বাজাতিস, আবারও পারবি বাজাতে। কবে কবে আমার সবটা মনে পড়বে? মেজর সেরিব্রাম ড্যামেজ সাহিল, মেজর। এত সহজে কি করে সবটা? না না না, হয়তো কোনোদিনই পড়বে না। কেন পড়বে না? ডক্টরসরা বলেছেন দের ইজ আ গুড চান্স তোর সবটা মনে পড়ে যাবে। সব ডাক্তারেরা বলে ছোটবেলার কিছু কিছু ঘটনাই শুধু মনে পড়ছে, মানে ওই দাদুর সাথে চিড়িয়াখানা যাওয়া, ওই হিপোপটেমাস দেখা, আর কিছুই নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখ, জ্ঞান ফেরার পর সবার আগে তুই আমার নামটাই বলেছিলি। হ্যাঁ খেয়া, জানি না কেন বলেছিলাম। তুই কে, তোকে কেমন দেখতে, তুই আমার কে হোস, কিচ্ছু মনে ছিল না আমার। শুধু শুধু নামটা কোনোভাবে মনে ছিল, আর আর কিছু অনুভূতি। আচ্ছা আচ্ছা, এখন এসব কথা ছাড়, রেডি হ, বেরোবো তো। কেন? কোথায়? আরে ক্রিসমাস উইক, এটা বাড়ি বসে কাটাবো নাকি?
আন্টিকে বলে দিয়েছি অলরেডি, আমরা পার্ক স্ট্রিট যাচ্ছি। পার্ক স্ট্রিট? হ্যাঁ এনে আস্তে 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 না। হ্যাঁ ওখানে আরেকটা পা দে, আরেকটা পা দে। হ্যাঁ ঠিক আছিস? কোথায় এলাম? অক্সফোর্ড। তোর ফেভারিট, মনে আছে? তোর সেকেন্ড হোম ছিল প্রায়। অক্সফোর্ড? না না তো। কি হলো সাহিল, কিছু মনে পড়ছে তোর? আমাদের ফার্স্ট ডেটের কথা বা ওয়েটারের সাথে তোর ঝগড়ার কথা মনে পড়ছে? না, সবটা ঝাপসা, সবটা। আচ্ছা ঠিক আছে, চ। খেয়া, একটা একটা কথা বলবো খেয়া? হ্যাঁ বল না। খুব বড় একটা কোনো ভুল হচ্ছে কোথাও। মানে? মানেটাই আমি জানি না, বুঝতে পারছি না, বাট এটা জানি কিছু একটা ঠিক নেই। আমার সব মনে পড়ে গেলে হয়তো সবটা পরিষ্কার হবে। আচ্ছা বেশ, এখন চ ভেতরে। কিন্তু এটা ঠিক হবে না। কখনো কখনো কিছু পেতে গেলে ঠিক ভুলের থেকে বেরিয়ে আসতে হয়। তাই বলে এত বড় মিথ্যে? এটাই একমাত্র উপায়। ধরা পড়ে গেলে? ধরা পড়া যাবেই না, অতটাই ভালো করে কাজটা করতে হবে। খেয়া, খেয়া, খেয়া। হ্যাঁ কি ভাবছিস? না না কিছু না। কি 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 খাবি তুই? দাঁড়া দেখছি। আমি একটা দার্জিলিং টি দিয়ে শুরু করি। হ্যাঁ কর না। আমি একটা ফিশ অ্যান্ড চিপস নেব, খিদে পেয়েছে খুব। দাদা, দাদা। হ্যালো স্যার, কেমন আছেন আপনারা? অনেকদিন পর এলেন। হ্যাঁ আমরা ঠিক আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি। স্যারের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি শুনেছি। আপনি আমাকে চিনতে পারবেন না এটা আমি জানি। হ্যাঁ। আচ্ছা, একটা দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ, হ্যাঁ, আর একটা ফিশ অ্যান্ড চিপস। শিওর ম্যাম। দার্জিলিং টি। আমার আমার মনে নেই জায়গাটা কেমন, চা কেমন খেতে, কিন্তু অনুভূতিটা মানে somehow I know I want this. খেয়া নামটা ওরকমই, মানে মনে নেই কিছু, কিন্তু একটা অদ্ভুত অপরাধ বোধ। আরে কিসের অপরাধ বোধ? তুই যদি আজ বেঁচে না থাকতিস কি করতাম আমি তখন? আমার জন্য একটা প্রাণ চলে গেল। এটা নিয়ে আমি বাঁচতে পারতাম না। উফ সাহিল, আই এম হিয়ার তো, বহাল তো বিয়েতে বেঁচে আছি দেখ। এবার এসব চিন্তা ছেড়ে চ না অন্য কিছু গল্প করি। আচ্ছা বেশ, আর এসব কথাবার্তা নয়। হ্যাঁ গুড। আচ্ছা, আমাদের ফার্স্ট ডেটটা কেমন ছিল? একটু ডিটেলসে বল না, আমার ভালো লাগে শুনতে, গল্পের মতো লাগে। কিন্তু গল্প হলেও সত্যি। ইউ কেপ্ট মি ওয়েটিং ফর 45 minutes. on the very first date? Yes sir, on the very first date. ওই দরজাটা দিয়ে দৌড়ে এসে হঠাৎ ঢুকলি। খেয়া, 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 সাহিল, আরে আরে খেয়া, আরে হোয়াট ইজ রং উইথ ইউ? চেঁচাচ্ছিস কেন তুই? খেয়া, আই এম রিয়েলি সরি, 40 মিনিট লেট হয়ে গেছে, সরি। হ্যাঁ 45। ও 45, সরি। ইটস ওকে সাহিল, চ বসি, সবাই দেখছে। ও দেখুক, প্রথম ডেটেই গন্ডগোল পাকিয়ে ফেলেছি, খুব খারাপ লাগছে রে। ও সো ইটস আ ডেট? ডেট নয় মানে
আলবাত ডেট, ডেট নয় তো কি? তাহলে সেই স্কুল থেকে যে বলে এলি আমি তোর বন্ধু? ও বলতে হয়, অত সহজে সব কিছু বলা যায় নাকি? আর জানিসই তো গুরুদেব কি বলেছে, প্যার দোস্তি হ্যাঁ। ও আচ্ছা। প্যার দোস্তি হ্যাঁ। এসব এসব শুনে মনে পড়ে কিছু? ভাষা ভাষা হলেও? না, আমি না কয়েকটা আওয়াজ যেন শুনতে পাই, শব্দ, কথা, কোনো কোনো মানে নেই সেগুলোর, কার গলা, কিন্তু কিন্তু না, কিছু না। আরেকটা গল্প বল না। বলছি, এখান থেকে বেরোই, তারপর হাঁটতে হাঁটতে বলছি। দাদা বিলটা। কি সুন্দর লাগে এই রাস্তাটা এই সময়। আচ্ছা, তোকে একটা নিউ ইয়ারের গল্প বলি। 31 ডিসেম্বর 2019, রাত 11:59, হঠাৎ বাড়িতে একটা লোক ঢুকে পড়ল। অত রাতে? কে? আরে তুই চেঁচাস না। তুই এখানে কি করছিস? নতুন বছর তোর সাথে তো শুরু করব। আরে কিন্তু তুই ঢুকলি কিভাবে? কেউ দেখেনি তো? বাবা দেখলে কি হবে বলতো? উফ, খেয়া, চুপ কর। 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু তুই এবার এখান থেকে যা। হ্যাঁ, আরে যাচ্ছি বাবা। উফ। হ্যাঁ, এই বাই দ্য ওয়ে, মাঝরাত আমি আর তুই তোর রুমে একা, সুযোগে সদ্ব্যবহার করবো না? সাহিল, বেরো এখান থেকে এক্ষুনি। যত সব বাজে কথা তো। বাই বাই বাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। বাবা, রোম্যান্টিক ছিলি কিন্তু। আচ্ছা, এবার বাড়ির দিকে যাই। ঘুম পাচ্ছে তো নাকি? হ্যাঁ, চ। কি অদ্ভুত বলতো, মানে নিজের মাকে, বাবাকে, কাউকে চিনতে পারি না। হঠাৎ করে আমায় বলা হলো এই দুজন তোর মা বাবা। আমিও তাদের মা বাবা বলে ডাকতে শুরু করলাম। এটাই তো হয় সাহিল। আমরা যখন জন্মাই, কাউকে তো আগে থেকে চিনে জন্মাই না। তখনও এমন এই দুজনকে দেখিয়ে বলে দেওয়া হয় এটা তোর মা আর বাবা। আমরাও বিশ্বাস করে নিই। ঠিকই, কিরকম অসহায় লাগে মাঝে মাঝে। আর কিছু না, কত মনে করার চেষ্টা করি, কত গল্প শুনি আগে, তাও কিচ্ছু মনে পড়ে না। অথচ ডক্টররা আশা দেয়, বলে কোনোদিন হয়তো এমন কিছু ট্রিগার করে যেতে পারে যেটা দেখে আমার সবটা মনে পড়ে যাবে। কিন্তু কিভাবে আমি জানি না। বিশ্বাস কর আমি সবটা মনে করতে চাই। এখন আমার মনে হয় আমি আমার নয়, অন্য কারোর জীবন বাঁচছি সব সময়। খেয়া, ঘুমিয়ে পড়লি? খেয়া, খেয়া, খিরে, আরে ঘুমিয়ে বললি নাকি? খেয়া, খিরে, ঘুমিয়ে বললি নাকি? কি হয়েছে সাহিল? কি হলো? খেয়া, হ্যাঁ বল। খেয়া, আমাকে আর একটা গল্প বলবি? কিসের গল্প? অ্যাক্সিডেন্টের। আরে শম্ভুদা, দেখে চালাও। হ্যাঁ, এবার বল। কি বলবো? ওই দিনের কথা,
অ্যাক্সিডেন্টের ঠিক আগে কি হয়েছিল? আরে মানে দেখ, আমরা তো পার্টি করতে গেছিলাম লোটাস ক্লাবে। তারপরে ফেরার সময় তুই চালাচ্ছিলি গাড়িটা। তুই কি করছিলি? আরে কি করব, আমি তো গল্প করছিলাম তোর সাথে, অন্তাক্ষরী খেলতে খেলতে ফিরছিলাম। তারপর গান গাইতে গাইতে তোর মনটা মনে হয় ডাইভার্টেড হয়ে গেছে। আমার সোশ্যাল মিডিয়া পেজগুলো ডিঅ্যাক্টিভেটেড কেন? কে করেছিল ডিঅ্যাক্টিভেট? কেন কেন করেছিল? নিশ্চয়ই অ্যাকাউন্ট ছিল আমার। হ্যাঁ ছিল। আসলে বড় লোকের ছেলে পার্টি করে ফেরার সময় অ্যাক্সিডেন্ট, বুঝতেই তো পারছিস, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুলভাল লেখা হচ্ছিল, তাই আঙ্কেল ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। শম্ভুদা গাড়িটা থামাও। শম্ভুদা কেন কেন গাড়ি কেন? কি হয়েছে সাহিল? শরীর খারাপ হয়েছে? থামাও শম্ভুদা। আরে আরে তো কি হয়েছে? হোয়াটস রং? বলছি তো গাড়িটা থামাও শম্ভুদা। আরে আস্তে সাহিল, তুই কি করছিস? আমাদের পুরনো কোনো ছবি দেখাবি খেয়া? কি? আমাদের পুরনো ছবি। আরে দেখিয়েছি তো তোকে। না না, ওগুলো না, ওই কয়েকটাই তো দেখেছি বারবার। ফার্স্ট ডেট, প্রথম ভ্যাকেশন, অ্যানিভার্সারি, সব কোনো না কোনো অকেশনের ছবি। সেসব ছাড়া কোনো ছবি নেই? নর্মাল দিনের ছবি, সাধারণ কোনো দিন? আরে না, নেই। কেন নেই? অ্যাক্সিডেন্টে আমাদের ফোনগুলো তো দুটোই ভেঙে গেছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, ফেয়ার পয়েন্ট। আচ্ছা কি হয়েছে তোর? কেন এসব প্রশ্ন করছিস বলতো? এরকম একটা অবিশ্বাসের টোনে। বেশ কয়েকদিন আগে ঘর পরিষ্কারের সময় স্কুলের স্ল্যাম বুকটা খুঁজে পাই। যারা লিখেছে তাদের মধ্যে একটা নাম তোরও আছে, খেয়া মুখার্জি। কিন্তু মনটা খচ করে উঠলো একটা জায়গাতে, তোর অ্যাড্রেস। স্ল্যাম বুকে লেখা বাঘাযতীন, কিন্তু তুই থাকিস সল্ট লেকে। সাহিল, এই অ্যাক্সিডেন্টের পর থেকে 1 বছরে তোর ব্যাপারে সব কিছু বলেছিস তুই। বাঘাযতীনে থাকতিস আগে, সেরকম কিছু তোর গল্পে তো ছিল না। আমি মনটা খচখচ করলো, তোকে সন্দেহ করিনি আমি। অনেক 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 হিসেব না মিললেও বারবার নিজেকে বুঝিয়ে গেছি যে ভুল ভাবছি। কিন্তু এখন হঠাৎ করে তোকে ঘুম থেকে ডাকতে গিয়ে কি ট্রিগার করলো জানি না, অ্যাক্সিডেন্টের আগের ছবিটা পুরো স্পষ্ট হয়ে উঠলো চোখের সামনে। কি? অ্যাক্সিডেন্টের আগে আমরা অন্তাক্ষরী খেলছিলাম না, খেয়া ঘুমিয়ে পড়ছিল আর আমি ওকে ডাকছিলাম। তোর সব মনে পড়ে গেছে? না, শুধু এটুকুই। কিন্তু আমার খেয়াকে মনে পড়েছে, ওকে কেমন দেখতে মনে পড়েছে। ও ঘুমোচ্ছিল, চুলগুলো হাওয়ায় উঠছিল। তুই কে? তুই তো আমার খেয়া নোস। কে তুই? আমি অনুসুয়া, খেয়ার বন্ধু। এতদিন তার মানে তোরা সবাই মিলে আমায় ঠকালি? না সাহিল, না, ঠকায়নি, বিশ্বাস কর। এমন একটা অবস্থা হয়েছিল যে। খেয়া কোথায়? আরে সাহিল, আমার কথাটা তো শোন। এতদিন ধরে আমায় মিথ্যে বললি? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন খেয়াকে আমার থেকে দূরে সরিয়ে দিলি তোরা? আমি তো কিছুই করিনি। আর আমিও কিভাবে তোকে বিশ্বাস করে নিলাম? আমার মনে হতো কিছু একটা ঠিক নেই, কিন্তু কিছুতেই ধরতে পারতাম না। এত ভালো অভিনয় করলি তুই, কিন্তু কেন করলি এটা তুই আমার সাথে? কেন ঠকালি আমায়? সাহিল, একটু শান্ত। কেন আমায় দিনের পর দিন মিথ্যে বলে গেলি? কেন এত দিন ধরে? কেন সাহিল, কেন সাহিল, কেন তুই? আরে আমি ঠকাইনি। পারিস না সাহিল, তুই ঠিক করিস সাহিল, নি। আরে ঠকাইনি আমি তোকে। হ্যাঁ, আমি তোকে পছন্দ করতাম। খেয়ার মুখে তোর ব্যাপারে এত কথা শুনতাম, মনে হতো কোনোদিন প্রেম করলে
তোর মতন কাউকে করব, কিন্তু তাই বলে আমি এতটা নিচে নামিনি যে যে ইচ্ছে করে খেয়াকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছি। খেয়া কোথায়? বললে কি করবি? খেয়া কোথায়? নিতে পারবি তো সত্যিটা? ভয় করবে না? কোথায় খেয়া? মারা গেছিল, ও মারা গেছিল ওই অ্যাক্সিডেন্টে, স্পট ডেড, মারা গেছে তোর খেয়া। খেয়া কি বলছিস? খেয়া 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 বাবা? আরে বাবা রে, এই শুয়ে থাক ইটস এ মাইনার মেন্টাল ব্রেকডাউন। ডক্টর বললেন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। খেয়া, তুই তো সবটাই জেনেছিস বাবা, একটু শান্ত হয়ে শোন, আমার কথাটা শোন। বাবা, খেয়াকে আমি মেরে ফেললাম বাবা। আরে তুই কেন মারবি? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আই ওয়াজ ড্রাঙ্ক অ্যান্ড ইরেসপন্সিবল। হ্যাঁ, মানে ড্রিঙ্ক করে গাড়ি চালানো অন্যায়, সেটা যেমন ঠিক, একটা অ্যাক্সিডেন্টই সেটাও ঠিক। আর অতীত তো পাল্টানো যায় না বাবা, যা হওয়ার তো হয়ে গেছে। তোমরা এতদিন আমায় ঠকালে কেন তাহলে? শুরুতেই কেন বলে দিলে না? খেয়া যে বেঁচে নেই সেটা সেই সময় তোকে বলা যেত না বাবান। মৃত্যুর মুখ থেকে কিভাবে তোকে তিলে তিলে ফিরিয়ে এনেছি সেটা শুধু আমি আর তোর বাবাই জানি। ডক্টর বলে দিয়েছিল আর কোনো মাইনার শকও পেলে তোকে আর বাঁচানো যেত না। আর তুই জ্ঞান ফেরার পর থেকে খেয়াকে খুঁজছিলি, আমি আর তোর মা খুব ভয় পেয়ে গেছিলাম। কনকাশনের ফলে মেমোরি লসের কথা আমরা জানতাম, তাই আরোই অবাক হয়েছিলাম যে তোর কিভাবে খেয়াকে মনে আছে এটা দেখে। অনুসুয়া সেই সময় এসেছিল খেয়ার জন্য, ওকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু যাওয়ার আগেই অনুসুয়া তারপর তোর খবর নিতে এসেছিল। আমি জানতাম অনুসুয়া তোকে পছন্দ করে, খেয়া বলেছিল আমায়। খেয়া জানতো? ও বুঝেছিল, তোকে বলেনি, আমায় বলেছিল। অনুসুয়াকে সামনে দেখে তাই মনে হলো একটা সুযোগ নিয়ে দেখি। তোর বাবাকে বললাম কথা বলতে। কিন্তু এটা ঠিক হবে না। কখনো কখনো কিছু পেতে গেলে ঠিক ভুলের থেকে বেরিয়ে আসতে হয়। তাই বলে এত বড় মিথ্যে? এটাই একমাত্র উপায়। ধরা পড়ে গেলে? ধরা পড়া যাবেই না, অতটাই ভালো করে কাজটা করতে হবে। আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও মা, তোমার যা চাই আমি দেব, পায়ে পড়ছি। ছি ছি আঙ্কেল, তুমি এভাবে। অনুসুয়া, আমার ছেলেটা খুব ভালো, ওকে তোমার খারাপ লাগবে না। দেখো, ও একটু সুস্থ হয়ে যাক, তখন না হয় সত্যিটা। অনুসুয়া তখন লন্ডনে একটা চাকরির অফার পেয়েছিল, যাওয়াটা ক্যান্সেল করেছিল। আমার জন্য? হয়তো, বা হয়তো আমাদের মুখ চেয়ে। আমি 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 ভাবতে পারছি না। অনুসুয়া আমাদের জন্য যা করেছে, তোর জন্য যা করেছে, নিজের কেউ এতটা করে না। ও যে আমায় খেয়ার সাথে সব গল্প বলতো, সব মিথ্যে? না, খেয়ার বন্ধু ছিল তো। খেয়া অনুসুয়াকে তোদের গল্প করত, এক্স্যাক্ট সেই গল্পই অনুসুয়া তোকে বলতো, কারণ ও বরাবরই চাইতো তোর সব মনে পড়ে যাক। আমাদের বারবার বলতো সাহিল খেয়াকে ভালোবাসে আন্টি, আমি আর খেয়া হয়ে থাকতে পারছি না। খুব চাই ওর তাড়াতাড়ি সবটা মনে পড়ে যাক। আমি সত্যিই আর পারছি না ঠকাতে ওকে। আমি ওকে সেই জায়গাগুলোতে নিয়ে যাই যেখানে ও খেয়ার সাথে যেত। খেয়া যা ভালোবাসে তাই অর্ডার করি,
ওর চেনা ওয়েটারদের আগে থেকে বলে রাখি সবটা, যাতে ধরা না পড়ে যায়। এভাবে আর অন্য কেউ হয়ে বাঁচতে পারছি না। আর আর আমাদের ওই ছবি, ওটা আমি আমার এক বন্ধুকে দিয়ে এডিট করিয়েছি। তোদের স্পেশাল অকেশনের কিছু ছবি অনুসুয়ার কাছে ছিল, ওগুলোই। বাহ, আমাদেরকে ক্ষমা করে দে বাবা। কিন্তু সমস্যা তো এখন মিটে গেছে রে সাহিল। অনুসুয়া চলে গেছে, আর তো কোনো মিথ্যে সম্পর্ক বয়ে চলতে হচ্ছে না। কাল থেকে নতুন বছর, নতুন করে বাঁচা। আমাকে তোমরা একটু একা থাকতে দেবে প্লিজ, একদম একা। মা, কি করছো এখানে তুমি? বললাম না একটু একা থাকতে দাও। অনুসুয়া জানতো তোর মনে পড়ে গেলে তুই ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না। আমায় তাই প্রথম দিনই এই চিঠিটা দিয়ে বলেছিল সব জানাজানি হয়ে গেলে তোকে দিয়ে দিতে। আচ্ছা, তুই খেয়াকে খুব ভালোবাসতিস আমি জানি, আর অনুসুয়া তোকে খুব ভালোবাসে। শুতে যাই, 11:30 বাজলো, আর আধ ঘন্টা পরেই নতুন বছর। এই চিঠিটা তুমি পড়ছো মানে আমি ধরা পড়ে গেছি। খেয়া আমার খুব কাছের একজন বন্ধু, ওকে ঠকানোর কথা আমি ভাবতেও পারি না। কিন্তু প্রেম, ভালোবাসা এগুলো কি কোনোদিন কোনো নিয়ম মেনেছে? জানি না কিভাবে তোমায় ভালো লেগে গেছিল আমার, কিন্তু বিশ্বাস করো সে নিয়ে কোনোদিন আমি কিচ্ছু করিনি, করার কথাও ভাবিনি। এই চিঠিটা আমি যখন লিখছি তুমি তখন হসপিটালে শুয়ে, সবেই জ্ঞান ফিরেছে। বারবার খেয়ার খোঁজ করছো। আজই আমি খেয়া সেজে যাব তোমার কাছে। জানি না কতদিন এই অভিনয় চলবে। শুধু এটুকু তোমায় বলতে চাই, তোমায় ভালো লাগে বলে এই অভিনয়ে রাজি হইনি আমি। 2 অসহায় মা বাবার মুখ চেয়ে রাজি হয়েছি। তাদের ছেলেকে বাঁচাতে যদি আমায় কদিন অন্য কেউ সেজে থাকতে হয় তাই সই। ইতি অনুসুয়া, তোমার হয়েও না হওয়া খেয়া। 11:55, আর 5 মিনিটে নতুন বছর। আর নতুন বছরের রেজলিউশন হলো আগের সব কিছু ভুলে যাওয়া। আমার তো মনে হয় সাহিল খুব লাকি। না, স্মৃতির ভার আর বয়ে চলতে পারছি না। গুড নাইট অনুসুয়া, কাল থেকে তোর নতুন জীবন। কে? আমি সাহিল। তুই? এই তো 11:58, পারফেক্ট। 2 মিনিটেই নতুন বছর। কিন্তু তুই এখানে? জানিসই তো, পুরনো অভ্যেস। নতুন বছরটা তোর সাথে শুরু করতে চাই। মানে যে নিজেরটা না ভেবে আমায় সারিয়ে তোলার জন্য এত কিছু করলো, তার থেকে তো বেশি দূরে আমি থাকতে পারবো না। আই এম সরি অনুসুয়া, আমার কোনো রাইটই নেই তোর সাথে ওভাবে কথা বলার। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। অ্যান্ড থ্যাংক ইউ সব কিছুর জন্য। 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার অনুসুয়া। নতুন বছরে আমার নতুন বন্ধু হবি? বন্ধুই তো। ও বলতে হয়, অত সহজে সব কিছু বলা যায় নাকি? আর জানিসই তো গুরুদেব কি বলেছে,
प्यार दोस्ती है। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ভালোবাসা রং রুটে। লিখেছে চয়ন, অনুসুয়া এবং খেয়ার চরিত্রে ঐন্দ্রিলা, সাহিলের চরিত্রে দেবজিৎ, অন্যান্য চরিত্রে অ্যাশলিন, চয়ন, জ্যোতিষ্মান, আরজে দেবস্মিতা, রুদ্র এবং সোমনাথ। সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও ফিভার 104 FM কলকাতা @gmail.com-এ। আর এই গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।